9 জন স্ত্রী ছিল নবীজির। কয়জন? একসঙ্গে 9 জন স্ত্রীকে নিয়ে নবীজি সংসার করেছেন। বিধর্মীরা নবীজির এই আদর্শের কাছে নবীজিকে একটু ঠাট্টা বিদ্রুপ করে, নবীজি কামুক, নবীজি অমুক তমুক, নবীজি পৃথিবীতে জীবন যৌবন নিয়ে চলেছে, মানুষের কোনো উপকার করেনি। এইখানে আবার নবীকে একটু গিরো করে বিধর্মীরা। তো মক্কা মুআজ্জামায় নবীজি যতদিন হায়াতে ছিলেন, মক্কা মুকাররমায় 53 বছর বয়স পর্যন্ত, কত বললাম? 53 বছর বয়স পর্যন্ত নবীজি মক্কায় ছিলেন। এই 53 বছর বয়স পর্যন্ত মক্কায় থাকাকালীন নবীজির বিবাহিত জীবন ছিল 25 বছর। কত বললাম? 25 বছর। আর স্ত্রী এই 25 বছর বিবাহের পরে নবীজির প্রথমা স্ত্রী যিনি, তিনি ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জানেন তো নাকি? এই মা খাদিজাকে নিয়ে নবীজি 25 বছর সংসার করার পর মা খাদিজা ছিলেন বয়স্কা পৌরা বৃদ্ধা। কারণ নবীজির বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40। এই 40 বছর বয়সে নবীজির সঙ্গে প্রণয় করে বিয়ে হওয়ার পর তিনি আরো 25 বছর তিনি হায়াতে বেঁচে ছিলেন। তো যাই হোক, বর্ণনাকারীদের মতে হযরতে মা খাদিজাতুল কুবরা 65 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তাহলে 40 আর 25 কত হলো? 65। নবীজি হায়াতে বেঁচে ছিলেন 63, আর খাদিজাতুল কুবরা ইনি হায়াতে বেঁচে ছিলেন 65। তবে নবীজির বয়স যখন 50, খাদিজার বয়স তখন 65। এই 65 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী আরো 3 বছর মক্কা মুকাররমায় ছিলেন। 50 বছর বয়সে স্ত্রীকে হারালেন, আরো 3 বছর মক্কা মুকাররমায় ছিলেন স্ত্রী হারানোর পর। তাহলে নবীজির বয়স কত হলো? 53। খুব ভালো করে বুঝবেন। আমি ওই মানে একটানা চিল্লি টিল্লে ওয়াজ করতে পারবো, এখন সেই অবস্থা আমার নেই। আমি খুব সংক্ষেপে কিছু তথ্য আপনাদের দিতে চাইছি। তো 53 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীহারা হয়ে 3 বছর মক্কা মুকাররমায় থেকে তিনি আল্লাহর হুকুম তামিল করে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। হিজরত তাকে বলা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, একে আরবি ভাষায় বলা হয় হিজরত। আমরাও মাঝে মাঝে বলি যে আমি হিজরত করে এসেছি। যাই হোক, এখন এই 53 বছর বয়স পর্যন্ত নবীজির স্ত্রী ছিল একজন। কজন? একজন। মানে 25 বছর তো একজন ছিল, তারপরে আরো 3 বছর মক্কা মুকাররমায় ছিলেন, বিয়ে শাদী করেননি। তারপরে 53 বছর বয়সে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর মদিনার অভাবী দুঃখী স্বামীহারা বিধবা নারীদের চোখের পানি মোচন করতে যেয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 মতান্তরে 12টি বিয়ে করেছিলেন। কোন কোন বর্ণনাকারীদের মতে নবীজির টোটাল স্ত্রী ছিল 11, আবার কোন কোন বর্ণনাকারীদের মতে নবীজির টোটাল স্ত্রীর সংখ্যা 13। তবে 13-র কথা যারা বলেছেন, 2 জন চাকরানীকে বিয়ে করার কারণে 13-র কথা যারা বলেছেন। স্বাধীন নারী ছিল 11 জন, আর 2 জন ছিল বাড়ির চাকরানী। একজনের নাম ছিল জাওয়ারিয়া, একজনের নাম ছিল মারিয়া। এই 2 জনের চোখের পানি মোচন করতে যে আল্লাহ নবী তাদেরও বিয়ে করেছিলেন। কারণ তারা বলল, সংসারে সব কাজকর্ম আমরা করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা জায়গায় আপনাকে সেবা করতে পারি না, সেটা হলো রাতের বেলা বিবিরা আপনাকে নিয়ে যখন শয়ন করে, যে সেবাটা করে আপনাকে খুশি করে সেই সেবাটা আমরা করতে পারি না। ঝাড়ঝুট দেওয়া, রান্নাবান্না করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, জামা কাপড় কাচা, সব কাজ আমরা করি, কিন্তু আমরা স্ত্রীরা রাতের বেলা যে সুবিধা আপনাকে দেয় আমরা সেই সুবিধাটা দিতে পারি না। এই জন্য আমাদের মনে খুব দুঃখ ব্যথা। নবী বললেন, তোমাদের চোখের পানি মোচনের জন্য আমি স্ত্রীর তালিকায় তোমাদের নাম লিখে নিচ্ছি। এই জন্য 2 জন বাড়ির চাকরানী ঝি, ইসলাম শরীয়তে নিষেধ নাই, বাড়ির চাকরানী ঝিকেও বিয়ে করা যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন চাকরানীকে বিয়ে করে স্ত্রীর সংখ্যা বানিয়েছিলেন 13টি। কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম হাফসা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জয়নাব বিনতে জাহাশ, কারো নাম জয়নাব বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া। এরা ছিল নবীজির বিবিগণ। বোঝা গেল?
এই বিবিরা একসঙ্গে মদিনায় ছিলেন। মক্কায় তো একজন, আর মদিনায় রাসূল একাধিক বিয়ে করেছিলেন, তো 9-এর বেশি স্ত্রী কোনো সময় ছিল না। বোঝা গেল? 9-এর বেশি স্ত্রী কোনো সময় নবীজি ছিল না। যখন কোনো স্ত্রী মারা যেতেন, সেই শূন্যস্থানটা পূরণ করে নবীজি 9 জন পর্যন্ত স্ত্রী একসঙ্গে রেখেছেন। এটা কেবল নবীজির জন্য বৈধ, হালাল। কোন উম্মত যেন মনে মনে না করে যে নবী 9 জন স্ত্রী রেখেছে আমিও রাখবো। এখানে কিন্তু নবীর আদর্শ উম্মতদের মানা চলবে না। আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। জোরে বলে একটা আল্লাহু আকবার। আল্লাহ বিশ্ববাসীর জন্য কোরআন কোট করে দিয়েছেন। কোরআনে বললেন, ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, চয়েস হবে, ভালো লাগবে, তাকে বিয়ে করে সংসার জীবনে সুখী হও। তবে কজন? আল্লাহ বললেন, একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা মেটাতে না পারে, সংসার জীবনে সুখ দিতে না পারে, মাসনা, তুমি 2টো বিয়ে করতে পারো। 2টো স্ত্রী তোমার জীবনে সুখ শান্তি যদি পরিপূর্ণ করতে না পারে, অসলাসা, তুমি 3টে বিয়ে করতে পারো। 3টি স্ত্রীও যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, সংসার জীবনে তোমাকে সুখ দিতে যদি না পারে, ইচ্ছা পূরণ করতে না পারে, রোবা, তাহলে তুমি 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। এর বেশি কিন্তু উম্মতের জন্য বৈধ, হালাল আছে। 4টের বেশি বিয়ে করা যাবে না। তবে 4টে বিয়ে করলে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম, যদি তোমাদের কোনো ভয় হয়, যদি তোমাদের কোনো চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীকে সমান চোখে দেখতে পারবে না। কাউকে কাছে টানবে, কাউকে দূরে ঠেলে রাখবে, কাউকে ভালো মন্দ খেতে দেবে, কাউকে দেবে না, কাউকে বেনারসি শাড়ি দেবে আর কাউকে সাধারণ শাড়ি দেবে, এটা কিন্তু হবে না। ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, তাহলে ফা ওয়াহিদাতান, একটা স্ত্রী তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। 1টার বেশি বিয়ে করতে পারবে না। আর সবাইকে যদি সমান চোখে দেখতে পারো, বড়টারে যা দেবে ছোটটারও তাই দিতে হবে। কিন্তু এই রকম ব্যবহার যদি করতে পারো, তাহলে 4টে। আর যদি কাউরে কাছে টানো, কাউরে দূরে ঠেলে রাখো, কোন স্ত্রীর গা গরম হয়েছে, MBBS ডাক্তারকে দেখাতে নিয়ে গেছো, আর কোন স্ত্রীর নিউমোনিয়া টাইফয়েড জ্বরে পড়ে রয়েছে, তাকে একটা হেথিরোড ডাক্তার দেখাও না। এরম করলে হবে না। কোন স্ত্রীর ঘরে বড় বড় ট্যাংরা মাছ, ইলিশ মাছ বাংলাদেশে এনে দিয়েছো, কোন স্ত্রীর ঘরে পচা চিংড়িও যাবে না, ওটা হবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে, তাহলে তোমার জন্য 4টে বিয়ে হালাল। আর যদি সবাইকে সমান চোখে দেখতে না পারো, তুমি যদি অক্ষম হও, তাহলে ফা ওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। বিশ্ব নবী এই 53 বছর বয়স থেকে নিয়ে 63, কত হলো? 53 থেকে 63 কত হলো? 10। এই 10 বছর মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করেছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যে। বোঝা গেল? এই 53 বছর বয়স থেকে নবীজি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় জিন্দেগি কাটালেন 10 বছর। এই 10 বছরে 11টা মতান্তরে 12টার মতো বিবি নবীজির সংসার এসেছে। কিন্তু যখন জীবন যৌবন নবীজির ছিল, প্রাপ্তবয়স্ক যুবক ছিল, তখন একটা ওই বয়স্কা মেয়ে ছেলে নিয়েই তিনি জীবন কাটিয়েছেন 53 বছর বয়স পর্যন্ত। যাই হোক, মদিনা শরীফে যেটা আমি বলতে যাচ্ছিলাম, মদিনা শরীফে নবীজির একসঙ্গে স্ত্রী ছিলেন 9 জন। তো এক ঘরে নয়, 9টা বিবির 9 জায়গায় ঘর বেঁধে দিয়েছিলেন। কারণ বাংলা একটা প্রবাদ আছে, মেয়েরা হলো বেকা হাড়ের জাত। কি হাড় বললাম? মেয়েদের তৈরি করা হয়েছে আসলে বেকা হাড় দিয়ে, এই জন্য এরা সবসময় বেকা বেকা চলে। আমাদের গ্রামের মেয়েরা সব ভালো, এরা বেকা টাকা চলে না, স্বামীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করে না। কিন্তু অধিকাংশ জায়গায় দেখবেন অশান্তির দাওয়া নাহলে আগুন জ্বলে। যদি 1টা থেকে 2টো বা 3টে স্ত্রী বউকার থাকে, তাদের সংসারে আগুন জ্বলে না। ঘরের ছাদের কান্নেসে কাক এসে বসেও আর ডাকে না, কাক এসে বসেও ডাকে। কাক বলে, আমি আর দেখি কি করব, ও 3 বিবি যা ঝামেলা বাঁধিয়েছে তাই আগে হোক। মানে এক বাড়িতে 2-3টে মেয়ে ছেলে থাকলে অটোমেটিক সংসারে অশান্তির আগুন জ্বলবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিবির ঘরে উনি 9 দিন অন্তর 1 দিন করে পালা করে করে সব বিবিদের ঘরে থাকতেন। 9টা স্ত্রী
তো সকলের ঘরে 9 দিন থাকতেন। যিনি পৌরা বয়স্কা তিনি, তার ঘরে একদিন। আবার বিশ্ব নবীর যুবতী কুমারী স্ত্রী ছিল একজন, আবু বকর সিদ্দিকের কন্যা, যিনি 6 বছর বয়সে বিশ্ব নবীর সঙ্গে প্রণয় বিবাহে আবদ্ধ হয়েছিল। ক বছর? 6 বছর বয়সে। আর বিশ্ব নবী 9 বছর বয়সে হজরতে আয়েশাকে নিয়ে সংসার যাপন করেছেন। মানে 3 বছর সময় দিয়েছিলেন তাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য। যাই হোক, অধিকার আমি লম্বা আলোচনা করতে যাব না। এখন এই প্রত্যেকটি বিবির আলাদা আলাদা ঘর ছিল, আর সব বিবিকে খুশি করার জন্য আল্লাহর পয়গম্বর 1 রাত করে সব বিবিদের ঘরে থাকতেন। এই জন্য বিশ্ব নবীর এই 10 বছরের মদিনার জিন্দেগিতে কোনো স্ত্রী নবীর নামে টু শব্দ করার সুযোগ পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নামে কোনো বদনাম দিতে পারেনি। কোনো বিবি বলতে পারেনি যে ওকে বেশি ভালোবাসে, একে বেশি ভালোবাসে, আমাকে সেই রকম ভালোবাসে না, আমাকে সেই রকম মহব্বত করে না, এরকম কোনো স্ত্রী বলতে পারেনি। মানে সবাইকে সমান চোখে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বিশ্ব নবী আসরের নামাজ আনতে বিবিরা কে কেমন আছেন একটু পরীক্ষা করতে গেলেন মাগরিবের আগে। অধিকাংশ দিন নবীজি আসরে নামাজ আনতে বিবিদের ঘরে যেতেন, যে যে কে কেমন আছেন, কার ঘরে কিসের অভাব আছে, এগুলো তিনি খোঁজ নিয়ে নিয়ে অভাব পূরণের চিন্তা ভাবনা করতেন। পয়গম্বর একদিন আসরে নামাজ বাদ বিবিদের ঘর পরিদর্শন করতে যাচ্ছেন। একটু পরই মাগরিবের আযান হবে, আবার নামাজ আদায় করতে যেতে হবে। রাতের বেলা যেদিন যে বিবির ঘরে থাকার পালা, সেদিন তিনি সেই বিবির ঘরে যেয়ে থাকতেন। বিকালবেলা যখন গেছে, প্রথমে গেছে মসজিদে নববীর গায়ে একজন বিবির ঘর। বর্তমান হাজী সাহেব যারা হজ পাক করেছেন মদিনার মসজিদ থেকে এসেছেন। এই মদিনার মসজিদের ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কবর আছে। এই কবরটা ছিল মায়েশার ঘর। যখন নবীজি ইন্তেকাল করেনি, যেখানে নবীজির এখন বর্তমান কবর আছে, এই কবরটা ছিল মায়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এখন মসজিদের গায়ে মায়েশার ঘর। আল্লাহ নবী তাই চিন্তা ভাবনা করলেন, এই মসজিদের গায়ে যার ঘর তার সঙ্গে আগে সাক্ষাৎ করে আসি, তারপরে দূরে দূরে যে বিবিদের ঘর বানানো আছে তাদের ঘরে যেয়ে সাক্ষাৎ করে আসবো। মায়েশার ঘরের দরজায় যে সালাম দিলেন, আসসালামু আলাইকি ইয়া জাওজাতি, এই বিবি আয়েশা দরজা খোলো, আমার সালাম গ্রহণ করো। নবী বলেছেন বাইরে থেকে যখন ঘরে ফিরবে সালাম দেবে স্ত্রী দিয়ে, বাড়ির মানুষ দিয়ে, তারা সতর্ক হয়ে যাবে, দরজা খুলবে, বাড়ির মানুষকে ভিতরে ঢোকার পারমিশন দেবে। কিন্তু আমাদের তো সালাম কালাম সব উঠিয়ে গেছে। সাধারণ মানুষ, মোল্লা মৌলভী সব একই অবস্থা। মানে আমাদের দেশেও নিয়ম চালু নাই। কিন্তু রসুল বলেছেন ঘরে যখন ঢুকবে সালাম দেবে, আল্লাহ রহমত কামনা করবে। স্ত্রীও বলবো ওয়ালাইকুম সালাম, আমি আল্লাহ রহমত নিয়ে কেন থাকবো, আপনার উপরেও আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন স্বামীও স্ত্রীর রহমত চায় না, স্ত্রীও স্বামীর রহমত চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার দরজায় গেছেন, যে সালাম দিলেন আর বললেন, উদখুল বাবাকা ইয়া জাওজাতি, এই প্রাণের বিবি তোমার ঘরের দরজা খোলো, আমি রাসূল এসেছি তোমার সঙ্গে কিছু কথোপকথন করার জন্য। 2-5 মিনিট দাঁড়িয়ে থাকলেন আল্লাহর নবী, কিন্তু মা আয়েশা দরজা খুলছে না। নবী বললেন এরকমটা তো হয় না, যখনই এসে সালাম দেই বিবিরা সঙ্গে সঙ্গে দরজা খুলে আমাকে অভ্যর্থনা জানায় ভিতরে ঢোকার জন্য, কিন্তু আজকে তো আয়েশা দরজা খোলে না। 2-5 মিনিট পরে আল্লাহ নবী আবার একবার সালাম দিলেন। আয়েশা কি ঘুমিয়ে টুমিয়ে আছে? কিন্তু একটু আগেই তো আসরের নামাজ হয়ে গেছে, আর মসজিদে নববীতে বেলাল আজান দিলে এমন কোনো মুসলমান নাই যে তাদের কানে আওয়াজ যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন, আমি জুলহলাইফে ফাতেমাকে বিয়ে করে যখন জুলহলাইফে বসবাস করছি ফাতেমাকে নিয়ে সংসার করার জন্য, মসজিদে নববী থেকে 6 মাইল দূর, 6 মাইল মানে 9 কিলোমিটার দূর, জায়গাটির নাম হলো জুলহলাইফ। রসুল সেখানে একটা বাসা বাড়ি ঠিক করে দিয়েছেন, জামাই মেয়ের সংসার জীবনে সুখী হবে তাই। তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই খোদার কসম, যদি আমি আগে জানতাম আপনার কন্যা বিয়ের কারণে আমাকে 9 কিলোমিটার দূরে যেয়ে থাকতে হবে, 6 মাইল দূরে থাকতে হবে, তো আমি আপনার কন্যাকে বিয়ে করতাম না। রসুল বললেন, আলী তুমি এমনটা মন্তব্য কেন করলে? বলে, আমি সবসময় আপনাকে দেখতে চাই, সবসময় আপনার সঙ্গে থাকতে চাই, আর এই আপনার মেয়েকে বিয়ে করার কারণে 9 কিলোমিটার দূরে ওখানে যে ঘর সংসার করতে হবে, আগে জানলে আমি আর বিয়ে করতাম না।
রসুল বলছেন, আলী এতে তোমার অসুবিধা কি? বলে, বেলাল হাবশি আজান দেবে মসজিদে নববীতে, আর প্রথম কাতারে যেয়ে দাঁড়িয়ে যাব, আপনার পিছনে জামাতে নামাজ পড়বো, তো আমি এত দূর থেকে তো আজান শুনতে পাবো না। 9 কিলোমিটার দূর, খালি মুখে আজান দিলে কি শোনা যাবে? এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর আমাদের মমিনপুর, তাই খালি মুখে আমাদের মসজিদ আজান দিলে শোনা যাবে? শোনা যাবে? যাবে না। তো 9 কিলোমিটার দূরে আমি সেখানে থাকলে তো বেলালে হাবশির আজান ধ্বনি শুনতে পাবো না। এই জন্য আমার মনে মনে চিন্তা হচ্ছে, কোনো অক্তীয় নামাজ আমার জামাতে হয়তো কাজা হয়ে যাবে, এই জন্য আমি অত দূরে যেতে ভয় পাচ্ছি। আল্লাহ নবী বললেন, আলী তুমি যেখানেই থাকো না কেন, বেলাল যখন আজান ধ্বনি দেবে, হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার কানে আজানের আওয়াজ পৌঁছে দিয়ে দেবে। আর তুমি বেলালের আজান যখন শুনবে, বাইরে বেরিয়ে ওই আজানের পুনরাবৃত্তি তুমি করবে। বেলাল যে আওয়াজগুলো দেবে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, শুনে তুমিও সেই আওয়াজ দেবে। আল্লাহ পাক তোমার গলায় এমন কণ্ঠের জোর দান করে দিয়েছেন, সামনে 9 মাইল, পিছনে 9 মাইল, ডাইনে 9 মাইল, বাঁয়ে 9 মাইল, তোমার কণ্ঠের আওয়াজ চতুর্দিকে পৌঁছে দেবে, মানুষকে জানানোর জন্য মসজিদে নববীতে যাতে নামাজে হাজির দেওয়া যায়। তোমার গলায় এমন যোগদান করেছে আল্লাহ পাক, ডাইনে বামে সামনে পিছনে ওই তোমার কণ্ঠের আওয়াজ 9 মাইল পর্যন্ত দূরে পৌঁছে দিয়ে দেবে। আর সেখানকার মানুষেরা আজান শুনে মসজিদে নববীতে জামাতে শরীক হবে। মক্কা মুকাররমায় আজান হয়ে গেলে 2-5 মিনিটের ভিতরে জামাত শুরু হয়, কিন্তু মদিনায় আজান হলে অন্তত 8 ঘন্টা 45 মিনিট দেরি করা হয়, যাতে দূরের মানুষেরা এসে জামাতে শরীক হতে পারে। এখনো সেই নিয়ম চালু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মুকাররমায় কাবা শরীফে আজান হলে 2-5 মিনিটের ভিতরে জামাত শুরু হয়ে যায়, কিন্তু মদিনায় আজান হলে কমপক্ষে আধা ঘন্টা, জামাত হতে দেরি। মানে দূরের মানুষ, মদিনায় বাড়িঘরগুলো সব দূরে 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 ছিল, সেখানকার মানুষ যাতে দৌড়িয়ে দৌড়িয়ে বা কোনো ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে দূরের থেকে যাতে এসে জামাতে শরীক হতে পারে, এই জন্য সেখানে একটু লম্বা সময় দেয়া হতো জামাতের। তো রসুল বললেন, তোমার ও ভয় করতে হবে না, তুমি যেখানেই থাকো না কেন, হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার কানে বেলালের আজান পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তখন নিরস্ত হলেন। এখন মায়েশাতুল হুমায়রার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আয়েশা ঘুমিয়ে যদি থাকো ঘুম থেকে ওঠো, আমি তোমার স্বামী এসেছি, আমাকে ভিতরে ঢোকার একটু পারমিশন, অনুমতি দাও। দ্বিতীয়বার সালাম দিয়ে নবী 2-5 মিনিট দাঁড়িয়ে থাকলেন। মায়েশা দরজা খুলল না, নবীকে ওয়েলকাম স্বাগতম জানালো না। আল্লাহ নবী বলেন, আত্মধৈর্য ধরা সম্ভব নয়, সব বিবির ঘর পরিদর্শন করতে যেতে হবে। 2-10 মিনিট হয়ে গেল, আল্লাহ নবী নিজেই দরজায় ঘা মারলেন। দরজা যখন ভিতর থেকে খুলল না, নবীজি দরজায় ঘা মেরেছেন। ঘা মেরে দেখলেন মায়েশা ঘুমিয়ে আছে, কি নামাজে আছে দেখি। দরজায় ঘা মেরে দেখলেন ঘর খালি, ঘরের ভিতরে আয়েশা নাই। আল্লাহ নবী সেই জন্য বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন আসলে বিবি তো ঘরে নাই, তবে আমাকে না বলে নিশ্চয় আবু বকরের বাড়ি চলে গেছে, বাপের বাড়ি। মেয়েরা অনেক সময় সুযোগ সুবিধা পেলে একটু বাপের বাড়ি যায়, মায়ের সঙ্গে বাপের সঙ্গে ভাই বোন যারা থাকে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে কলিজার তুষের আগুন নিবারণ করে। মায়েশা নিশ্চয়ই বাপের বাড়ি চলে গেছে, আর আমি যে আসরে নামাজ বাদ এখানেই প্রথম ঢুকবো, এটা তো মায়েশা জানে না। আল্লাহ নবী বলেন, আয়েশা যখন ঘরে নাই, তাহলে হযরতে ওমরের কন্যা হাফসা তার দরজায় যাই। হাফসার দরজায় যে নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া জাওজাতি, প্রাণের বিবি হাফসারে দরজা খোলা, আমি তোমার স্বামী এসেছি। 2-5 মিনিট দাঁড়িয়ে থাকলেন, হযরতে হাফসাও দরজা খোলে না। নবী আরেকবার সালাম দিলেন, দরজা খোলো, আমি তোমার স্বামী এসেছি, বা অনুমতি দাও ভিতরে ঢোকার। ওমর রাদিয়াল্লাহর কন্যা, তার নাম ছিল হযরতে হাফসা, উনিও দরজা খোলে না। আল্লাহ নবী দরজায় ঘা মারলেন, দরজা ভিতরে খুলে গেল, দেখলেন হাফসার ঘর খালি। হাফসা ঘরে নাই। আল্লাহ নবী ধারণা করলেন তাহলে এও বোধহয় বাপের বাড়ি চলে গেছে, ওমরের ঘরে গেছে। হযরতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরের দরজায় গেছেন, আবু সুফিয়ানের কন্যা।
উম্মে হাবিবার দরজায় যে সালাম দিলেন, এ বিবি উম্মে হাবিবা, যদি তুমি ঘরে থাকো দরজা খোলো। উম্মে হাবিবাও দরজা খোলে না। কিছু সময় দেরি করে দেখলেন যখন দরজা খুলল না, নবী দরজায় ঘা মেরেছেন, দরজার কপাট খুলে গেল, দেখলেন ভিতর খালি, উম্মে হাবিবা নাই। আল্লাহ নবী উম্মে সালমার ঘরের দরজায় চলে গেছেন, যে সেখানেও সালাম দিলেন, একই অবস্থা। নবীজি মনে মনে ধারণা করলেন, আমাকে না বলে বউরা সব বোধহয় পালিয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের বাড়ি যদি আমাদের মেয়েদের আমরা বাড়ি এসে যদি না পাই, তাহলে মনে মনে ভয়টা হয় কি না? আমারে না বলে হয়তো বাপের বাড়ি চলে গেছে, আর বোধহয় আসবে না, কিংবা পালিয়ে চলে গেছে, এইরকম একটা ধারণা। রসুল যে বিবির ঘরের দরজায় যাচ্ছেন, সে বিবিকে ঘরে পাচ্ছেন না। মনে মনে ধারণা করলেন, এরা বোধহয় সব মিটিং করে পালা করিয়ে আমার সংসার আর করবে না, কারণ আমার একাধিক স্ত্রী, 9 জন স্ত্রী, আমি ঠিক মতো খেতে দিতে পারছি না, ঠিক মতো পোশাক দিতে পারছি না, ঠিক মতো সেবা যত্ন করতে পারছি না, এই জন্য এরা বোধহয় সব পালিয়ে বাপের বাড়ি চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন বিবির ঘরে দরজায় যে যখন এই অবস্থা দেখলেন, নিজে সংকুচিত হলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন, নিশ্চয়ই তাহলে বিবিরা কি আমাকে ফেলে ঠেলে চলে গেল, যে ঘরের দরজায় যাচ্ছি সে ঘরে নাই। এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন বিবির ঘরের দরজায় গেলেন। এই বিবিটির নাম ছিল হযরত উম্মে সালমা। কি নাম বললাম? উম্মে সালমা। জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, এদের যখন দরজায় পেলেন না, উম্মে সালমার দরজায় গেছেন, বললেন, দেখি তো আল্লাহ যাকে বিয়ে করার জন্য আমাকে পারমিশন দিয়েছিলেন, এই উম্মে সালমার নামনি স্ত্রী, একটু দেখি তো সে ঘরে আছে কিনা। তার ঘরের দরজায় যখন গেছেন, যে সালাম দিয়েছেন, উম্মে সালমা বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর পয়গম্বর, আপনি আসুন। রসুল সেখানে যেয়ে দেখে 9 জন স্ত্রী সব তার বাড়ি হাজির। 9 জন স্ত্রী, হযরতে আয়েশা, হাফসা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, এরা সব এক জায়গায় হাজির। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বিরুদ্ধে তোমরা কি মিটিং টিটিং করছো নাকি? 9 জন স্ত্রী, তোমাদের সবাইকে দেখি এক জায়গায়, আর আমি রসুল আসরের নামাজ আদায় করতে গেছি মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে, সেই সুযোগে তোমরা সব এক জায়গায় হয়ে আমার বিরুদ্ধে কি মিটিং করছো নাকি? অনেক সময় মেয়েরা এরকম গোপন মিটিং করে না, মেয়েরা গোপন মিটিং করে। রসুল বলছেন, তোমরা মিটিং টিটিং করছো নাকি? উম্মে সালমা তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের দরজায় এসে সালাম দিলেন, আমরা সালামের প্রত্যুত্তর দিলাম, তারপর আপনি আমাদের সবাইকে একসঙ্গে দেখে কি মনে মনে ধারণা করছেন? নবী বলছেন, আমি মনে মনে ধারণা করছিলাম তোমরা বোধহয় সব পালিয়ে চলে গেছো বাপের বাড়ি, কিন্তু এখন দেখছি তোমরা বাপের বাড়ি যাও নাই, আমার এক স্ত্রীর ঘরে তোমরা সব এসেছো। এখন কি মিটিং চলছে তোমাদের বলো, তোমরা কি মিটিং করছো আমাকে বলো। হযরতে মাইশাতুল হুমায়রা, ইনি একটু বাকপটু ছিলেন। মাইশা সব বিবিদের থেকে জ্ঞানী ছিলেন, কারণ কয়েক লক্ষ হাদিসের হাফেজা ছিলেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি হাদিসটা একবার বলতেন, সাহাবীদের মুখস্থ না হলেও মাইশা সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিতেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে 30 বছর কাল শরীয়তের ফতোয়া দেওয়ার জন্য মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা মুফতির দায়িত্ব পালন করেছিলেন। 30 বছর। আবু বকর সিদ্দিক যে দায়িত্ব নেয়নি, ওমর যে দায়িত্ব নেয়নি, ওসমান যে দায়িত্ব নেয়নি, হযরতে আলী যে দায়িত্ব নেয়নি, আব্দুর রহমান বিন আওফ দায়িত্ব নেয়নি, হযরতে সাদ বিন আবি আক্কাস দায়িত্ব নেয়নি, এরকম মহব্বতের বড় বড় সাহাবী, তারা কেউ ফতোয়ার দায়িত্ব নিত না, মাইশার কাছে পাঠিয়ে দিত কোনো সমস্যা কারো দেখা দিলে। আর মাইশাতুল হুমায়রা বলতেন, আমি নবীজির মুখে শুনেছি এই রকম সমস্যা হলে তার প্রত্যুত্তর এই রকম হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাইশাকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন, 30 বছর নবীজির ইন্তেকালের পরে শরীয়তের মুফতি হিসাবে তিনি ফতোয়া দিতেন, আর তিনি যে ফতোয়া দিতেন সবাই তা মেনে নিতেন। এই জন্য ইনি একটু বাকপটু ছিলেন। কোনো প্রশ্ন আসলে মাইশা সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিতেন। মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 9 জন এক জায়গায় হয়ে কি মিটিং করছি, আপনি শুনবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইয়া জাওজাতি, তোমরা কি মিটিং করছো আমার বিরুদ্ধে কি পক্ষে, আমি একটু শুনতে চাই, জানতে চাই।
মাইশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মিটিং কি সম্পর্কে হচ্ছিল যদি আপনি জানতে চান, তাহলে আমার গোটা কয়েক প্রশ্ন আছে আপনার কাছে। আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর আমরা মিটিংয়ের কথা বলবো। আল্লাহ নবী বললেন, মা সালাকে ইয়া জাওজাতি, রে প্রাণের বিবি আয়েশা, কি তোমার প্রশ্ন বলো। মা আয়েশা বলছেন, আমরা কোরআনে পড়েছি আল্লাহ পাক আপনাকে সব থেকে বেশি ভালোবাসার কথা বলেছে, আর আপনাকে বেশি ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ হলেন দয়াশীল ক্ষমাশীলদের ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা দিলে আল্লাহ ভালোবাসবেন তাকে, তিনি কোরআনে এই তথ্য জানিয়েছেন। এখন ঘটনা হলো, আমরা স্ত্রীরা আপনাকে জীবন যৌবন দিয়ে ভালোবাসি, আপনাকে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা তো আপনার 9 জন স্ত্রী। এই 9 জন স্ত্রীর ভিতরে কাকে আপনি বেশি ভালোবাসেন বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা প্রশ্ন করছেন, আমরা আপনার 9 জন স্ত্রী, 9 জন হাতের আঙুল তো সব সমান নয়, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি। এইরকম বিবিদের ভিতরে কাকে বেশি ভালোবাসেন, কাকে কম ভালোবাসেন। আমাদের এই মিটিংয়ের ভিতরে আলোচনা চলছিল, এখন এক একজন এক এক রকম মন্তব্য করেছে, আমাদের ভিতরে সেই মন্তব্য চলছিল। এখন আপনি যখন আসামি হাজির হয়ে গেছেন, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, এই 9 জন স্ত্রীর ভিতরে কাকে বেশি ভালোবাসেন, কাকে কম ভালোবাসেন, একটু বলতে হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, তোমাদের ভিতরে কাকে বেশি ভালোবাসি আর কাকে কম ভালোবাসি, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সব স্ত্রী একসঙ্গে বললেন, নাম ইয়া জাওজি, প্রাণের স্বামী, আমরা ওইটাই জানতে চাই, শুনতে চাই। তা আমাদের বসে আলোচনা চলছিল, এক একজন এক এক জনের ঘাড়ের উপরে দোষ দিয়ে বলছে। উম্মে সালমা বলছেন, আল্লাহ নবী সব থেকে বেশি ভালোবাসে আয়েশাকে। আয়েশা বললেন, আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তার প্রমাণ কি। উম্মে সালমা বলছেন, নবীর সব বিবিদের ঘর দূরে দূরে, তোমার ঘর মসজিদের গায়ে, আর নবী মসজিদে নামাজ পড়ে তোমার ঘরের দিকে তাকায়, তোমার ঘরে আগে যায়, এই জন্য তোমাকে বেশি ভালোবাসে। হযরত আয়েশা বলছেন, এই উম্মে সালমা, তুমি একটি তত্ত্ব দিয়েছো, মসজিদের গায়ে আমার ঘর, আর কোনো বিবির ঘর নাই। কথাটা ঠিকই আছে, কিন্তু এই একটা যুক্তি দিয়ে কি তুমি আমাকে প্রমাণ করাবে নবী আমারে বেশি ভালোবাসে। হযরত উম্মে সালমা বলছেন, আরেকটা প্রমাণ আছে আমার কাছে। বল কি প্রমাণ? বল নবী যতগুলো বিবি আছে সব হলো বিধবা, পূর্বে অন্য অন্য স্বামীর কাছে সংসার করেছে, স্বামীরা মারা যাওয়ার পরে আল্লাহ নবীর বিবি তুমি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিরা ছিল বিধবা, কেবল একটা সধবা বিবি, সে হলে তুমি আয়েশা। তোমার অন্য কোনো জায়গায় বিয়ে হয়নি, তুমি কুমারী অবস্থায় নবীজির স্ত্রী সেজেছ, এই জন্য নবী তোমাকে বেশি ভালোবাসে। হযরত আয়েশা বলছেন, আর কোন প্রমাণ তোমার আছে? আল্লাহ নবী আমাকে সব থেকে বেশি ভালোবাসে। হযরত উম্মে সালমা ইনি ডেকে বলছেন, নাম ইয়া উক্ত, ও বুবুজান, আরেকটা প্রমাণ আছে। বলে আরেকটা প্রমাণ কি? বল আল্লাহ নবী সব বিবিদের নাম ধরে ধরে ডাকে, ইয়া উম্মে সালমা, ইয়া উম্মে হাবিবা, ইয়া উম্মে জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে খুজাইমা, ইয়া সাউদা, ইয়া সুবিয়া, ইয়া মাইমুনা, সব বিবিদের নাম ধরে ধরে ডাকে। কিন্তু তোমাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, তোমাকে আয়েশাতুল হুমায়রা বলে বলে ডাকে। এই রকম ডকুমেন্ট আল্লাহ নবী কোনো বিবিকে দেয়নি। তোমাকে যখন ডাকে নবী বলে, আমার লাল টুকটুকি বিবি আয়েশা শোনো। হুমায়রা শব্দের বাংলা অর্থ হলো লাল টুকটুকি। আয়েশার চেহারাটা দেখতে অপরূপা সুন্দরী ছিল, তাই নবীজি আয়েশাকে যখন ডাকতেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, একটা বাড়তি নাম সংযোজন করে দিতেন, এ আমার লাল টুকটুকি বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলছেন, কোন স্ত্রীকে এরকম ডকুমেন্ট দেয়নি, কোনো তথ্য দেয়নি, সবার নাম ধরে ধরে ডাকে, তোমারে লাল টুকটুকি বলে বলে ডাকে। এই জন্য তোমার সব থেকে বেশি ভালোবাসে বলে আল্লাহ নবী এরকম নাম দিয়েছেন। আয়েশা বলছেন, শোনো, তোমার তথ্য দেয়া শেষ? উম্মে সালমা বলছেন, নাম ইয়া উক্ত, বুবুজান, আমার তথ্য দেয়া শেষ।
মায়েশা বলছেন, আমি বলি আল্লাহ নবী সব স্ত্রীদের থেকে তোমাকে বেশি ভালোবাসেন। মায়েশা উম্মে সালমাকে বলছেন, আমি একটি তথ্য দেব, আল্লাহ নবী তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। উম্মে সালমা বলছেন, মাহিয়া কিসের তথ্যটি? হযরতে মাইশাতুল হুমায়রা বলছেন, আল্লাহ নবী যত বিয়ে করেছেন নারীদের চোখের পানি মোচনের জন্য, তাদের দুঃখ নিবারণের জন্য বিয়ে করেছেন। আর তোমার বিয়েটা সঙ্গে আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে খবর দিয়ে বিয়ে করতে বলেছে। আল্লাহ স্বয়ং জিবরিল আমিন পাঠিয়ে দিয়ে পয়গম্বরকে খবর দিয়ে তুমি স্বামীহারা বিধবা হয়ে পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে, এই জন্য তোমার চোখের পানি মোচনের জন্য মদিনার কোনো সাহাবী যে তোমার চোখের পানি মোচন করতে পারেনি, বিয়ে করে তোমাকে নিয়ে সংসার জীবনে সুখ দিতে পারেনি। আবু বকর গেছে, তুমি ফেরত দিয়েছো। ওমর গেছে, তুমি ফেরত দিয়েছো। ওসমান গেছে, তুমি ফেরত দিয়েছো। আলী গেছে, ফেরত দিয়েছো। কোনো সাহাবীর বিয়ে তুমি পছন্দ করেনি। আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে পয়গম্বরকে তোমাকে বিয়ে করতে বলেছে জীবনে দুঃখ দুর্দশা নিবারণের জন্য। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রয়োজন ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ হুকুম করে পাঠিয়েছেন বলে তোমাকে বিয়ে করেছে আল্লাহ নবী। এই জন্য আল্লাহ যাকে পছন্দ করে নবীর স্ত্রী হিসাবে গণ্য করেছেন, নবী তাকে সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন একটা সুবহান। এমন সময় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ওনাদের কাছে দিয়ে হাজির। এখন মায়েশা বলছি, না রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের ভিতরে কথাবার্তা আলোচনা হচ্ছিল যে নবী কাকে বেশি ভালোবাসে, এক একজনের ঘাড়ে দোষ চাপাচ্ছিল, কিন্তু এমন সময় আপনি এসে গেছেন, এখন স্বয়ং আসামি যখন সামনে হাজির, তখন আমরা আসামির কাছে জানতে চাই আপনি কাকে স্ত্রীদের ভিতরে বেশি ভালোবাসেন। সমান ভালোবাসা তো হয় না, একটু কম বেশি হয়। এখন কাকে বেশি ভালোবাসেন, কাকে কম ভালোবাসেন, আজকে একটু তথ্য আপনার মুখ দিয়ে শুনতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, বিবিরা, তাহলে আমি কাকে বেশি ভালোবাসি সেই তথ্যটা তোমরা আজকে নিয়ে খুশি হবে। স্ত্রীরা বললেন, নাম ইয়া জাওজি, প্রাণের স্বামীর হা। আল্লাহ নবী বললেন, শোনো, আজকের রাতে আমি যার ঘরে থাকবো আমার সব থেকে ভালোবাসার পাত্র সে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নবীজি বলছেন, আজকের রাত্রে আমি যার ঘরে থাকবো সেই হলো আমার সব থেকে বেশি ভালোবাসার। এখন কার ঘরে থাকবো আমি সেটা বলবো না। আজকের রাত্রে যার ঘরে থাকবো সেই হলো আমার সব থেকে বেশি ভালোবাসার, তবে কার ঘরে থাকবো এখন বলবো না। তোমরা 9 জন স্ত্রী সেজে গুজে রেডি হয়ে থাকবে। কার ঘরে আমি পয়গম্বর এশার নামাজ আদায় করে যাব সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। এখন স্ত্রীরা সবাই নামাজ কালাম করে খেয়ে দিয়ে সাজগোজ করে সব রেডি হয়ে রয়েছেন। পয়গম্বর যে কার ঘরে রাত্রিতে এসে থাকবেন সেই হবে সব থেকে বেশি ভালোবাসার পাত্র, সব থেকে বেশি ভালোবাসার প্রিয়। আর নবী তো মিথ্যা কথা বলে না, নবী তো মিথ্যা কথা বলে না। তিনি যেটা বলেছেন সেটা করবেন আজকের রাতে। এখন যে স্ত্রী ঘরে থাকবেন সেই তো হবে আল্লাহর কাছে সৌভাগ্যবান। আর রাসূল যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার ঘরে থাকবেন বলেছেন, তাহলে আল্লাহর কাছেও সে বেশি প্রিয় হবে, মহব্বতের হবে। স্ত্রীরা নামাজ কালাম করে রাতের বেলা খেয়ে দিয়ে সাজগোজ করে সব দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে। দরজার মুখে দাঁড়িয়ে আছে, স্বামী আসলে ভিতরে ঢুকিয়ে নিয়ে দরজা লাগিয়ে দেব। 9 জন বিবির 9 জায়গায় ঘর, আর এক একটা বিবির ঘর এক এক জায়গায় রাসূল বানিয়েছিলেন। এই বিবির ঘরে কথা বললে ওই স্ত্রীর ঘরে আওয়াজ যেত না। বোঝা গেল? এই স্ত্রীর ঘরে কোনো গল্প করলে, আলাপ আলোচনা করলে অন্য স্ত্রীর ঘরে আওয়াজ যেত না। মেয়েরা কিন্তু অপরের ভালোবাসা পছন্দ করে না। মেয়েদের কাছে যদি আপনি অপরের প্রশংসা করেন ওরা জ্বলে পুড়ে মরে। তার কাছে প্রশংসা করতে হবে তার, তাহলে ওরা খুশিতে বাগবাগ। কিন্তু অপর কোনো মেয়ের প্রশংসা আপনি স্ত্রীর কাছে বলেন, কার কাছে বলেন, আপনি যখন করবেন তারা কিন্তু সব অখুশি, অসন্তুষ্ট হবে। এটা হলো নিয়ম। এই জন্য রাসূল এমন দূরে দূরে ঘর বানিয়ে দিয়েছিলেন যাতে কোনো বিবির ঘরের গল্প গুজব কথাবার্তা আলোচনা অন্য কোনো বিবির ঘর পর্যন্ত না পৌঁছায়। এজন্য একটু দূরে দূরে ঘর বানিয়ে দিয়েছিলেন। রাসূল বললেন, তোমরা রেডি থেকো, আমি কার ঘরে ঢুকবো আজকে রাত্রিতে সেটা এখন বলবো না, তবে সকলে তোমরা আশায় থাকো। স্ত্রীরা সকলে পোশাক পরিচ্ছদ ভালো সব সাজগোজ করে পোশাক পরিচ্ছদ পরিধান করে রয়েছে। মায়েশা ধারণা
মসজিদে নববীর গায়ে আমার ঘর, এশার নামাজ পড়ে নবী আমার ঘরে যদি না ঢোকে, রাস্তায় যদি অন্য কোনো বিবিদের ঘরে যায়, আমার ঘর তো টপকিয়ে যেতে হবে, আমি জোর করে ধরে আমার ঘরে ঢুকিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা সাজগোজ করে রেডি হয়ে রয়েছে। নবীজির একজন স্ত্রী ছিলেন এই উম্মে সালমা বলে, এ ভালো ভালো গল্প করে আল্লাহ নবীকে খুশি করতেন। আরব্য রজনীর ভালো ভালো গল্প এ জানতেন। আর রসুল যখন মর্মাহত হতেন, দুঃখিত হতেন, এই সুন্দর সুন্দর গল্প শুনে রসুল খুশি হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির বিবিদের ভিতরে একজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা। মারিয়া রসুলের 9 জন স্ত্রীর ভিতরে মারিয়ার হাতে শরবত ছিল সব থেকে উত্তম। রসুল যখন কোনো বিবির ঘরে ঢুকতেন তো মারিয়ার ঘরের দরজায় যেয়ে বলতেন, ইয়া জাওজাতি উদখুল বাবাকা, এ বিবি মারিয়া দরজা খোলো। যেই মারিয়া দরজা খুলে দিতেন, রসুল বলতেন, আজকে তো তোমার ঘরে থাকার পালা নয়, তবে এশার নামাজ অন্তে তোমার দরজায় কেন এসেছি জানো? মারিয়া বলতেন, না আমি জাওজি, আমি জাওজি, হ্যাঁ আমি জানি, কারণ আমার হাতে শরবত না খেলে রাত্রি আপনার ঘুম হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব বিবিদের থেকে আমার হাতে শরবতটা আপনার কাছে খুব ভালো লাগে, এই প্রশংসা আপনি অনেক জায়গায় করেছেন। এই জন্য প্রতি রাত্রে আপনি যে স্ত্রীর ঘরে থাকেন না কেন, আমার হাতে শরবত খেয়ে না গেলে সেদিন আপনার রাত্রি ভালো কাটে না। মা হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা শরবত তৈরি করে রেখেছে। রসুল যে কোনো বিবিদের ঘরে আজকের রাত্রে থাকতে গেল, আমার হাতে শরবত তো খেয়ে যাবে, আর যেই শরবত খেতে আসবে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেব, অন্য কোনো বিবির ঘরে ঢুকতে দেব না। আমি যে নবী সব থেকে প্রিয় সেটা তামাম স্ত্রীকে দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সুন্দর গল্প করার চিন্তা ভাবনা নিয়ে রয়েছেন, কেউ নবীজিকে বেশি প্রেম যত্ন ভালোবাসা দেবেন, কেউ রসুলকে ভালো শরবত খাওয়াবেন, এই সব চিন্তা ভাবনা নিয়ে সব রেডি হয়ে রয়েছে। এশার নামাজ হয়ে গেছে। আল্লাহ নবী কোন বিবির ঘরের দরজায় যায়, একটু সালাম দিয়ে আওয়াজ দেয়, বিবিরা সব রেডি, কিন্তু কোনো বিবির দরজায় পয়গম্বর যায় না, সালাম দেয় না। স্ত্রীরা মনে মনে তখন চিন্তা করছে, নিশ্চয়ই আয়েশার ঘরে বোধহয় নবী ঢুকেছে, এই জন্য আয়েশা তো মসজিদে নববীর গায়ে, সেজন্য আমাদের এই পর্যন্ত আর নবী পৌঁছায়নি। আয়েশা চিন্তা করছে, আমার ঘরে তো নবীজি ঢুকলো না, তাহলে বোধহয় উম্মে সালমার ঘরে গেছে, কারণ আল্লাহ উম্মে সালমাকে বিয়ে করতে বলেছে। হযরতে উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা, সেও নবীজিকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। সেও চিন্তা ভাবনা করছে, আল্লাহ নবী নিশ্চয়ই আমার ঘরের দরজা আসবেন, তা তো আসে না। হযরতে হাফসা ওমর রাদিয়াল্লাহু কন্যা, সে বলছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাবার চোখের পানি মোচন করতে যে আমাকে বিয়ে করেছিলেন, নবী নিশ্চয়ই আমার ঘরের দরজা আসবেন। আমার বাবার সম্মান তো নবী যথেষ্ট দেয়, অতএব আমার মর্যাদা নবী ভুলবে না। দেখতে দেখতে রাত গভীর হয়ে গেছে। কোনো স্ত্রী আর ঘুমাতে পারছে না। আমি ঘুমিয়ে পড়লে নবী আসবেন, আর দরজা যদি খোলা না পায় নবী আমার ঘরে ঢুকবে না। আর নবী আমার ঘরে না ঢুকলে আমি যে নবীজির সব থেকে মহব্বতের স্ত্রী সেটা তো আর প্রমাণ হবে না। এই জন্য কোনো স্ত্রী রাত ভোর আর ঘুমায় না। ভোর হয়ে গেছে, বেলালে হাফসি আজান ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মদিনার মুসলমানের আওয়াজ শুনে দৌড়িয়ে দৌড়িয়ে ছুটে ছুটে আসছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে এসে দেখেন ইমাম সাহেব হাজির। ইমাম সাহেব মসজিদের ভিতরে, ভাইরা সাহাবীরা সব কাতারে লাইনে দাঁড়িয়ে গেল। ফজরের বা জামাত নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে এবার স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। সকাল হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরের দরজায় যে ডাক দিচ্ছেন, আয়েশা লজ্জায় আর দরজা খোলে না। বলে, অন্য বিবির ঘরে নবীজি রাত কাটিয়েছে, আর ফজরের নামাজ আনতে আমার দরজায় এসেছে। আমি বিবিদের সঙ্গে কেমন করে মুখ দেখাবো? আমি কুমারী স্ত্রী, পয়গম্বরকে সব থেকে বেশি ভালোবাসি, মহব্বত করি। রাত ভোর আল্লাহর পয়গম্বর আমার ঘরে থাকলে আমি ঘুমাই না। নবীজি যত প্রশ্ন করে প্রত্যুত্তর দেই, আর আমি প্রশ্ন করলে নবীজি প্রত্যুত্তর দেয়।
কিন্তু পয়গম্বর আমার ঘরে আসে নাই, লজ্জায় মুখ দেখাবো কি করে, আয়েশা দরজা খোলে না। আল্লাহ নবী বললেন, ইকরিজ বাবা গাইয়া আয়েশা, এ আয়েশা তুমি দরজা খুলে বাইরে বেরিয়ে এসো। রসুল যখন বলেছেন আয়েশা লজ্জার মতো মস্তকে বাইরে বেরিয়ে এসেছেন, আল্লাহ নবী হাবিবার ঘরে দরজায় গেলেন, হাফসার ঘরের দরজায় গেলেন, যে এক একজন বিবিকে ডাকছেন। আয়েশা নবীজির সঙ্গে যাচ্ছেন বলে স্ত্রীরা ধারণা করেছে নবী রাতের বেলা আয়েশার ঘরে ছিল, তা আয়েশাকে সঙ্গে করি না আমার ঘরের দরজায় আসছে, নিশ্চয়ই তাহলে আয়েশার ঘরে ছিল। আবার উম্মে হাবিবা মনে মনে ধারণা করছে হযরত হাফসার আয়েশা দুইজন আসতেছে, তাহলে দুইজনের ঘরে বোধহয় পালা করে নবীজি রাতের হাফ হাফ ছিল। যত বিবিদের ঘরে যায় এক এক করে সংসার সংখ্যা বেড়ে যায়। উম্মে সালমার ঘরের দরজায় গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই তিনজন স্ত্রীকে নিয়ে। উম্মে সালমা বলছে আমার মনে ধারণা ছিল আল্লাহ আমার বিয়ের প্রস্তাব নবীজিকে দিয়েছেন, নবীজি এই জন্য আল্লাহর হুকুমকে তামিল করতে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, রাতের বেলা কোনো বিবির ঘরে না যাক আমার ঘরে আসবে। হযরতে মারিয়া কিপ্তিয়া বলছেন, ও আল্লাহ আমি কি করে মুখ দেখাবো, রাতের বেলা শরবত তৈরি করে রাখলাম পয়গম্বরের জন্য, আমার ঘরে থাকবে না থাক, প্রতিদিন রাতের বেলা এশার নামাজ অন্তে আমার দরজায় আসে, শরবত খেয়ে চলে যায়। কিন্তু আজকে আমি শরবত করে রেখেছি, কিন্তু শরবত টক হয়ে গেল, পয়গম্বর সারা রাতের ভিতরে আসলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের ঘরের দরজায় গেলেন, যে সবাইকে এক জায়গায় করলেন, এক জায়গায় করে বলল, শোনো আমি আজকে রাত্রে কার ঘরে থেকেছি তোমরা কি কেউ জানো? আয়েশার তো মুখ কালো, তার ঘরে থাকে নাই। হাফসার মুখ কালো, তার ঘরে থাকে নাই। উম্মে সালমার মুখ কালো, তার ঘরে থাকে নাই। জয়নাব বিনতে জাহশের মুখ কালো, তার ঘরে থাকে নাই। সওদার মুখ কালো, তার ঘরে নবী থাকে নাই। এখন কোন স্ত্রী ঘরে নবী ছিলেন কোন স্ত্রীরা তখনও পর্যন্ত জানতে পারে নাই। রাসূল বলেন, তোমরা কি বলতে পারবে আমি গত রাত্রে কার ঘরে ছিলাম? যে সমস্ত বিবিদের ঘরে নবী ঢোকে নাই তাদের তো মুখ কালো। আল্লাহ নবী বললেন, তোমরা কি কেউ বলতে পারো? সব স্ত্রীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে বলা সম্ভব। আপনি বলেছিলেন গত কাল বিকালবেলা যে আমি যার ঘরে আজকে রাত্রিতে থাকবো সেই হলো আমার সব থেকে বেশি ভালোবাসার মহব্বতের। কার ঘরে ছিলেন আমরা তো কেউ বুঝতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো গত রাত্রে আমি যার ঘরে ছিলাম সে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর ঘরে মসজিদে নববীতে সারা রাত কাটিয়েছি। আমার সব থেকে মহব্বতের যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য পৃথিবীর কোনো নারীর ঘরে আমি রাতের বেলা থাকি নাই। সব স্ত্রীদের মুখে হাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি অপমানিত হইনি, ও বলে আমি অপমানিত হইনি। নবী তো কোনো বিবির ঘরে থাকেনি যে সেই বেশি ভালোবাসার পাত্র, বরং আল্লাহর ঘরে মসজিদে নববীর ভিতরে সারা রাত তিনি থেকেছেন, তার মুখে আমরা তথ্য পেলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা তখন আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ আল্লাহর ঘরে থেকেছেন, এতে আমাদের কোনো আপত্তি নাই, দুঃখের নাই।